এই কথা বলার পরে বলল, যে ব্যক্তি এই স্বপ্ন ব্যাখ্যা দিয়েছে তাকে তো আমি না দেখে ছাড়তে পারি না, তাকে আমি দেখব। এই কথা বলার পরে ওই লোক ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেলেন এবং বললেন, আজিজে মিশর আপনার সাথে দেখা করতে চায়, আপনার সাথে কথা বলতে চায়। হ্যাঁ, এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি এক শর্তে যেতে পারি। শর্ত হলো আমাকে বিনা অপরাধে, আমাকে নির্দোষে আমাকে কি করা হয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে জেলখানার মধ্যে পাঠানো হয়েছে, আমাকে হাজতের মধ্যে পাঠানো হয়েছে। আমি চাই আমাকে এই মিথ্যা অপবাদ থেকে মুক্ত করে আমাকে সসম্মানে কি করবে, জেলখানা থেকে বের করবে। এই কথা বলার পরে আজিজে মিশর এবার ওই যে জুলাইখা এবং মিশরের ওই সমস্ত নারীগণ যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কি করছিল, হাত কেটে ফেলেছিল, তাদেরকে ডাকলেন এবং বললেন, বলো তোমরা ইউসুফ আলাইহিস সালামের কি কোনো দোষ ছিল কিনা, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল কিনা। তখন তারা সকলে বলল যে না, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আমরা কোনো ভুল ধারণা আমাদের নাই, তিনি একজন ভালো মানুষ। আর জুলাইখা বলতেছে ইউসুফ আলাইহিস সালাম পবিত্র ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, আমি তাকে কি করেছিলাম, কুপ্রস্তাব দিয়েছিলাম, আমার সাথে খারাপ কাজ করার জন্য, বাজে কাজ করার জন্য আমি তাকে কি করেছিলাম, ফুসলিয়েছিলাম। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণিত করে কি করলেন, নিয়ে আসলেন। আর আজিজ মিশর তাকে কি করলেন, তাকে তার একেবারে ঘনিষ্ঠ একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিলেন। যাই হোক, ঘটনা আজকে এই পর্যন্তই থাক। চেয়েছিলাম একেবারে শেষ করে দিব, আগামী জুমায় যদি সম্ভব হয় তা আগামী জুমায়